দেখি তাহলে। 1 মিনিট দাঁড়াও, আমি একটু আসতেছি। ওয়েট। তিনটাই করায় দেন, এটা একটু হচ্ছে যেটা আমাদের নিজের স্কুলের মতো একটু সবগুলাই করে। দেখো কি বলছে এখানে, যে কোসেক থিটার মান দেওয়া আছে আমাদের, ট্যান থিটা এবং ট্যান থিটার মান মান বের করতে বলছে। এগুলা ত্রিভুজ দ্বারা সম্ভব না করা। এরকম একটা ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল আর কি, মানে সমকোণী ত্রিভুজ। এটা থিটা। কোসেক থিটা মানে কি? মানে অতিভুজ বাই ভূমি না? মানে হ্যাঁ। অতিভুজ হচ্ছে তোমার 1 + x হবে, ভূমি হচ্ছে 1 - x, তাই তো? আচ্ছা, তাহলে লম্বটা কি হবে? এটা হচ্ছে √1 + x হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ বাই লম্ব হবে না? কোসেক বাই অতিভুজ বাই লম্ব। কি বলো, অতিভুজ ভূমি কেন? এটা হবে এটা। আচ্ছা, এটা হবে তাহলে √1 - x হোল স্কয়ার। এটা কি বুঝছো কি বলছে? এটা এটা কিসের মান বার করতেছেন? আচ্ছা, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমি কিন্তু কি? অতিভুজ স্কয়ার আচ্ছা, বুঝতে পারছি। লম্ব স্কয়ার, এটা কেন সূত্র আর কি, ঠিক আছে? বুঝছি। তাহলে 1 + x -1 - x, √1 + x - 1 তাহলে। হোল স্কয়ার কি করছেন? হ্যাঁ, আচ্ছা, হোল স্কয়ার উঠাই দিচ্ছেন, মানে রুট উঠাই দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে স্কোয়ারটা ছিল না, এটা রুট দিয়ে চলে গেল আর কি, বুঝছো? বুঝছি। এই যে এই সূত্রটা আর কি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা কোনো সূত্রটা আর কি। তাহলে ভূমি স্কোয়ার কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই না? তাহলে ভূমি ইকুয়াল টু আমাদের কি আসতেছে? √1 অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার না? এটা এখানে বসাইছে আর কি, জাস্ট। বুঝছো? বুঝছি। তাহলে আমাদের আহ কি পাইলাম, যদি আমরা সুন্দর করে লিখি, এটা যদি থিটা √1 + x, এটা হচ্ছে 1 - x, এটা হচ্ছে √2x। তাহলে tan থিটা এগুলো কি হবে বলো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব √1 - x, ভূমি √2x। দুটো যদি একসাথে করো তাহলে কি? 1 - x, 2x, এটাই তো আনসার। এটা কি আপনার যে মানে ত্রিভুজ আঁকা করতে হবে, তাই না? হ্যাঁ, ত্রিভুজ আঁকি করতে পারো, ত্রিভুজ আঁকি করলে তো সহজ। গাইডে একটা মনে হয় একটু জটিল করে দিচ্ছে। গাইডে হয়তো সূত্র দিয়ে করছে আর কি, সূত্র দিয়ে করলে তোমার পরে দিয়ে করতে মানে পারো। আপনার ওটা তো ইয়া ইউজ করেন, কি? মানে এটাই সহজ লাগছে আর কি। গাইডে আপনার একটু কমপ্লেক্স রেখেছি, এই কারণে আমি আর ঘাবড়াই গেছি না, কেমনে কি করবো। তুমি হচ্ছে, তুমি গাইড পড়ার সময় দেখবা না, ঠিক আছে? গাইডে দেখবা না, ইউটিউব দেখবা না, তুমি তোমার ব্রেনের উপর চাপ দিবা সর্বোচ্চ, ঠিক আছে? ব্রেনের উপর চাপ দিয়ে হচ্ছে তুমি যদি বের করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না বের করতে পারলে আমাকে দেখাবা। তারপর আমি যদি বের না করতে পারি তারপর গাইড দেখ, ঠিক আছে? তবে গাইড দেখতে গেলে তোমার ব্রেন নষ্ট হবে, বুঝছো? বুঝছি।
আর গাইড না দেখে তুমি নিজের ব্রেন রিসার্চ করার চেষ্টা করো, দেখবা তোমার অনেকগুলা নিয়ম বের হচ্ছে, নতুন নতুন প্রডিউস করছে। আজকে সরাসরি গাইড দেখে ফেলো তার একটা নিয়ম প্রডিউস হবে না। আচ্ছা, বুঝছি। ঠিক একইভাবে তুমি সেক তেমন বের করবা। যদি মানে 3 নাম্বার যদি করতে চাই আমরা, সেক তেমন 10 তেমন তো দুইটা বের হয়ে গেছে। তাহলে যদি আমরা সেক তেমন বের করি, তাহলে দেখি আমরা সেক তেমন কি আসে। তুমি বলো সেক তেমন কি আসবে এখানে। আপনার √1 + x। √1 + x কত আপনি কোনটা ব্যবহার করছেন? সেক থিটা আচ্ছা ঠিক আছে। আর √2x। √1 x, দুটো যদি একসাথে করি তাহলে কি আসবে? 1 + x 2x, তাই না? এটাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের প্রমাণ করতে হবে কি যেটা sec থিটা। আচ্ছা, এখানে আসো। sec থিটা মাইনাস tan থিটা sec থিটা প্লাস tan থিটা, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। sec থিটা মান হচ্ছে তোমার এটা 1 + x/2x মাইনাস √, tan থিটা মানে কি আসছিল? 1 - x, 1 - x/2, তার নিচে হবে এটা 1 + x 2x প্লাস √1 - x 2x। এটা কি বুঝছো? বুঝছি। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের, তাই না? আচ্ছা, আমরা একটু আগাই তাহলে, তো একটু আগাই। আহ, আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, দেখো। 1 + x মাইনাস √1 - x, 1 + x প্লাস √1 - x ডিভাইডেড বাই √2x, দেখা যায়? দেখা যায়। এটা কাটাকাটি যায়, তাই না? হ্যাঁ। তাহলে থাকলো কি? এরকম থাকলো না? এই লাইন থেকে বুঝছো? এই লাইন বুঝছি। আচ্ছা, এখন দেখো এটা কি করা যায়, এটা চেঞ্জ করো তো। এটা তুমি আগাতে চাই কি করবো? বিয়োজন যোজন করতে পারি। মাধ্যমে বিয়োজন করতে হলে তো দুই পক্ষ লাগবে না? আচ্ছা 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 এটা এক আচ্ছা। পক্ষ। তা কি করবো? অনুবন্ধী দিয়ে লবহরকে গুণ করতে হবে না? আচ্ছা আচ্ছা। হরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরের অনুকুণ্ডে গুণ করতে হবে। হ্যাঁ, আমরা হরের অনুবন্ধী গুণ করি। তো 1 + x - 1 - x √1 + x প্লাস √1 - x, হরের অনুবন্ধী কোনটা বলো তো? √1 + x তারপর মাইনাস √1 - x। 1 + x মাইনাস √1 - x। আচ্ছা, দেন তাহলে কি হবে উপরেরটা? √1 + x -1 √1 - x হোল স্কোয়ার। স্কয়ার নিচেরটা? √1 + x হোল স্কোয়ার মাইনাস √1 - x হোল স্কোয়ার। পাঠাইছেন।
1 plus x minus 2 root over 1 plus x 1 minus x 1 minus x 1 plus x minus 1 plus x এর উপর কাটাকাটি এর উপরে x x কাটাকাটি এটা থাকলো এই 1 এ 1 যোগ করলে আমাদের 2 আসতেছে 2 minus 2 root over এটা করলে আমাদের কি আসে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার আসে তাই না হুম আচ্ছা আচ্ছা 2 যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস root over 1 minus x স্কয়ার নিচে 2x তাহলে এই দুটো কাটাকাটি তাহলে থাকলো কি x 1 মাইনাস root over 1 minus x স্কয়ার এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ গো, এত ইজি একটা ম্যাথ আমি নর্মাল নিয়মে করে ফেললি অঙ্ক হয়ে যায় তো। এটা আপনার লিটারেরি গাইড আপনার 2 পৃষ্ঠা লাগাইছে, আপনার ছবি তুললে আপনি বুঝবেন, আর 2টা পৃষ্ঠা লাগাইছে। আচ্ছা আমি বুঝছেন দেখা আনসার, আমি যখন পারি না তখন দেখছি, আমি আমি তো ভাবছি এটা কি একটা বানাইছে, মানে অক্সফোর্ড কেমব্রিজ লেভেলের ম্যাথ মনে হয়। আল্লাহ গো, সহজ না এটা কত গুণ করছে, স্কোয়ার করছে, অমুক দিয়ে ভাগ করছে, মানে মাথার 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে গেছে। আহ, তাহলে তো কষ্ট হয়ে গেল মানে আদতের চিত্র দিয়ে আঁকলে কত ইজি হয়ে যেত। হ্যাঁ এই জন্য তো আমি আছি মানে এই জন্য টিচার আছে আর কি টিচার সহজ বানাবে কঠিন জিনিসটাকে তাই না আল্লাহ। তবে আমার আমার আমি জীবনে মনে হয় দুইজন ভাই পাইছি যে আমার পড়াটাকে সহজ করতে পারছে আর হচ্ছে ম্যাক্সিমাম টিচার পড়া আর কঠিন করে দিতে পারে বুঝছো দুইটা এক ভাই ছিল ভালো তো। আর সাদি ভাই ছিল কি সে এই যে তোমার রাইট জন্য ওই জায়গায়, আমাকে বলছো না না আপনার দেখতে হবে, মানত বাইরে জিজ্ঞাসা করো। তো বুয়েটের এক ভাই ছিল বুঝছি ভাই। ওই ভাই হচ্ছে পড়াটাকে সহজ করতে পারতো আর রাজীব ভাই নামে এক ভাই ছিল ওই ভাইটা পড়াটাকে সহজ করতে পারতো আর ম্যাক্সিমাম টিচার পড়াটা কঠিন হয়ে যেত এই ম্যাথটাকে মানে গাইডে যেমন 2 পৃষ্ঠা করতো না সারা 3 পৃষ্ঠা করতো আর মাথা নষ্ট হয়ে যেত ঠিক আছে, এটা মানে চিত্র দিয়ে আঁকতে হবে আর কি। হ্যাঁ চিত্র দেখতে হবে না আর মানে মানে এর চেয়ে আপনার নয় কমপ্লেক্স হয়ে যাবে, নয় আপনার এটারে যদি আবার মানে ভাঙানো হয়, এটারে আপনার ধরেন কি করছে, সেক থিটারে আপনার 1/cos থিটা দিয়ে কনভার্ট করছে, আবার টেন থিটারে সাইন বাই কস করছে, হ্যাঁ ত্রিভুজ দিয়ে পরে করলে জিনিসটা জটিল হয়ে গেছে। ত্রিভুজ সরি ত্রিভুজ না সূত্র দিয়ে করলে মনে হয় জটিল হয়ে যায় হ্যাঁ, সূত্র দিয়ে করলে একটু ঝামেলা হয়ে যায় আর কি শুধু দেখলে অনেকগুলা প্রসেস ফলো করে আসতে হয়। মানে এমনি এমনিও তো আপনার অসুবিধা তো না, আপনার যদি আমি যদি ত্রিভুজ দেখে করি তাও তো আমার অঙ্ক হবে, তাই না? আর চিত্র মনে হয় এইভাবে করছে আর কি মনে করো cos x থিটা দেওয়া আছে তো তোমার রুট ওভার 1 প্লাস x আপনার চিত্র দেখলে তো আপনার নাম্বার কম দিবে না, তাই না? না আবার কম দেবে কেন চিত্রটা আরো এফিসিয়েন্ট হয় আর কি ঠিক আছে তুমি চিত্রটা এঁকে দিবা চিত্র এঁকে দিলে তুমি লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা এটা বলে দেবে আর কি কারণ এটা তোমার বইয়ের একটা অংশ তাই না আর সূত্রগুলো তো চিত্র দেখে আসছে আর কি চিত্র হ্যাঁ দেখে হ্যাঁ, অবশ্যই। সুতরাং একই কথা ঠিক আছে ভাই, তাহলে নেক্সট মেথড মানে এখানে আমার এমসিকিউ তেমন কোনো প্রবলেম মানে এমসিকিউ আমি দেখছি যে নাই, মানে অনেক এমসিকিউ আপনার পুরা অনেক মিনিমাম 70 থেকে 80% এমসিকিউ পুরো আপনার ক্যালকুলেটরে করা যায়। এগুলো করা হাতে করলে মানে এমসিকিউ গুলো আমার কাছে কঠিন লাগেনি পারার মতো, সিকিউ কিছু কিছু ক্ষেত্রে আমার আচ্ছা মানে বোর্ডের এমসিকিউ প্রবলেম করে না, এরকম করছে আপনার বিভিন্ন স্কুলের ভালো মানে এমসিকিউ। যদি প্রবলেম না করে আমার পরামর্শ হচ্ছে আগেই ক্যালকুলেটরটা ইউজ করো না আর কি ক্যালকুলেটরটা পরে ইউজ করো আপাতত তো প্র্যাকটিস করতেছো তুমি হচ্ছে এই সময় নিয়ে হাত দিয়ে করে করার চেষ্টা করো তাহলে ব্রেনটা কাজ করবে ঠিক আছে আমি কিন্তু তোমার অনেক শর্টকাট উপায় আমি কিন্তু এখন শিখাই না এগুলো হচ্ছে পরে শেখাবো যখন আমি রিভিশন টিভিশন দিব তখন শেখাবো আর কি কারণ হচ্ছে শর্টকাট এখন শিখাইলে তুমি হচ্ছে অতি অলস হয়ে যাবে আর কি তখন তোমার ব্রেন কাজ করবে না ঠিক আছে মাঝে মাঝে জিনিসগুলো আচ্ছা। আসে মাথায় তো তুমি আমি আমি চেষ্টা করবো তুমি হন ক্যালকুলেটর মানে কম কম ইউজ করবা যেমন সাইন 60 হন দরকার হচ্ছে তুমি চাইলে সাইন 60 ক্যালকুলেটর দিয়ে করতে পারো কিন্তু আমি চাই না আমি চাই হচ্ছে তুমি যে সূত্রটা আছে না
সূত্র দিয়ে সাইজ সেটা বের করো, তারপরে সেটা বের করো। আর ক্যালকুলেশন করতে 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 মানে তোমার হচ্ছে কিছু জিনিস অটোমেটিক মাথায় আসে বলবে। হ্যাঁ, এই যে তুমি ক্যালকুলেটার ইউজ করো তাহলে কিন্তু আসবে না, ক্যালকুলেটার সারা কিন্তু আমাদের আসবে। তাই সলিউশন কম দেখবা, ইউটিউব কম দেখবা, আর ক্যালকুলেটর কম ইউজ করবা, এই তিনটা কাজ মানে সাইডে রেখে ম্যাথ করলে তুমি ম্যাথ ভিজুয়ালাইজ করতে পারবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তো দেখো তুমি কি বলছে, tan a ইকুয়াল টু a বাই বি। এইটা তো পারবা, এটা তো একই, ওই যে ত্রিভুজ সূত্র ইউজ করবা। শুধু আপনার খ নাম্বারটা করাবেন, গ নাম্বার তো পারবো। ফোন নাম্বার গ তুমি, নাম্বার তো বইয়ের নেই। ফোন নাম্বার হচ্ছে মাত্র যে, গ নাম্বারটা কেমনে করবো? মাত্র যে একটা বললাম না ত্রিভুজ দিয়ে করবা, তাহলে তো সহজ হয়ে যাচ্ছে। এটাও ত্রিভুজ দিয়ে ও করবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করো এটা এখন এটা দেওয়া আছে, এটা কি হচ্ছে তোমার কি, এ বাই বি লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো তাহলে সাইনে কি হবে, সাইনে হচ্ছে তোমার আহ ভূমি লম্ব বাই ত্রিভুজ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো। আচ্ছা, এখানে প্লাস মাইনাস ইউজ করছে আর কি, তুমি তার প্লাস মাইনাস ইউজ করবা। ঠিক। কেন প্লাস মাইনাস তো আমার নর্মালি আসে নাই, তাহলে আমি কেন প্লাস মাইনাস ইউজ করি? ওই যে মানে আহ এইটা আমরা পড়ছিলাম না, ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। সরি সরি, কি বললাম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি কি, ভূমি হচ্ছে বি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ মনে করে এক্স আমার ধরে রাখলাম, এক্স স্কোয়ার। তাহলে এক্স এস ইকুয়াল টু কি হবে, যদি ওই পাশে নিয়ে যেতে প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হুম। এটাই আর কি ইউজ করছে আর কি। তো এখানে প্লাস মাইনাস। বুঝছি, তো বুঝছি। না আমার যে আপনার চিত্র দেয়া করবে আমার মাথাটাই আসে না। হ্যাঁ, মানে চিত্র দেয়া করলে বিষয়টা ইজি, আমি সূত্রে সবগুলো করতে গেছি বুঝছেন। হ্যাঁ, যত এরকম ম্যাথ আছে সব আমি সূত্র ফালায় করতে গেছি। ছোটবেলা তুমি তো এটা মানে অনেক, যাবা। ধরেন আমি কি করছি, সাইন থিটা মানে টেন থিটা মানে চেষ্টা করছি, রেখে কস দিয়ে ভাগ দিচ্ছি, ও মিলে না, মানে সূত্র দিয়ে করলে অনেক ঝামেলা। এটা ভাগ দিছি, ভাগ দিলে মিলে না, মানে কত সমস্যা তুমি জানিস। সব কি মানে সূত্র দিয়ে করছে না, এটা এটা কি সূত্র বুঝছি, এটা আছে সলিউশনে? দেখতে হবে, দাঁড়ান। তো নাই, দেখতে হবে কেমনে করছে। কিন্তু এটা মানে ঠিক করা হয় না, চিত্র দিয়ে করলে ইজি, এটা 2 লাইন অঙ্ক শেষ। হ্যাঁ, বুঝছি, তাহলে আর গ নাম্বার পারবো। উভয় পক্ষকে এ বাই বি দ্বারা, এ বাই বি দ্বারা গুণ করবে না, গুণ করে অঙ্ক করে আর কি। এ তো বইয়ের ম্যাথ, এটা পারো। গ নাম্বার পারছে আর কি। নেক্সট ম্যাথ আছে। দাঁড়াও আমি পানি খেয়ে আসি। কি বলছে, প্রমাণ করে যে কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু পি। আচ্ছা, বাম পক্ষ কি দেওয়া আছে, হাই হাই, ছোট হয়ে গেছে কেন।
বাম পক্ষ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস ওয়ান। কিউ এর মান কি? ও, সেক, সেক এ প্লাস কোসেক এ, এর হচ্ছে সাইন এ প্লাস কজ এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আই হাই, এটা পুরো বড় হবে নাকি? আহ না না, বড় হবে না, সরি। দেখি তাহলে কি বলছে। আচ্ছা, এটা ওয়ান বাই কস নিয়ে আসি, কিন্তু কস এ নিয়ে আসতে হবে। ওয়ান বাই সাইন এ নিয়ে আসি, আর এটা সত্য বসাই দিই। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস টু সাইন এ কস এ মাইনাস ওয়ান, তাই তো? তারপরে এটা কত কি হবে? সাইন এ কস এ, সরি, কস এ ইন্টু সাইন এ, আর এখানে হবে সাইন এ প্লাস কস এ। আমি করতেছি নাকি তুমি বুঝতেছো? আমি তো করে যাচ্ছি। কোনটা? দেখতেছি আমি, কি বলবো, দেখতেছি অঙ্ক অবলোকন করতেছে আর কি। অবলোকন করে কি তোমার বোধোদয় হচ্ছে? এটা একটু ওয়াল দেখা যায় না, দেখো তো। এ ওয়ান ধরে রেখেছি আর কি, ঠিক আছে। আর এ ওয়ান কাটাকাটি চলে গেছে। তাহলে এখানে কি আছে? শুধুমাত্র টু, মানে এরকম আছে না, দেখো তো। সাইন এ প্লাস কজ এ, সাইন এ কজ এ ইন্টু টু সাইন এ কজ এ। তো এটা কাটাকাটি চলে যাচ্ছে আর কি, এটা আর এটা, এটা এটা থাকতেছে কি দেখো। তো সাইন এ প্লাস কজ এ, এটাই কিন্তু আমাদের কি লেখা যাচ্ছে, টু পি। টু না? হ্যাঁ। বুঝতে পারছি। এটা বইয়ের বইয়ের অঙ্ক আর কি, মানে কিছু। এটা হচ্ছে একটু, মানে একটু অ্যাডভান্স, মানে করে যেতে হবে, করতে 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 তুমি মনে করো তোমার সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অন্য টাইপের ম্যাথ, এটা মানে পরীক্ষাকে তোমার একটু করে যেতে হবে কষ্ট করে। এটা টাইপ লেখা রাখবা টেস্ট পেপার ঠিক উপরে, এটা তোমার করে যেতে হবে, বুঝছো? টেস্ট পেপার না, গাইড। টেস্ট পেপারে বুঝছেন, আমি দুইটা টেস্ট পেপার কিনছি, একটা উদ্ভাসের কিনছি, একটা কিনছি আপনার নিউটন। দুইটারই আপনার অধ্যায়, মানে ত্রিকোণমিতি দুইটা আপনার নাই, মানে অর্ধেক আছে অর্ধেক নাই, পেজ নাই, দুইটাতেই ডিস্টার্ব। আমি ও, কি বলবো, তাহলে চেঞ্জ করে আসো, ডিস্টার্ব। চেঞ্জ করে অর্ধেক, আসো, অর্ধেক চ্যাপ্টার আছে অর্ধেক চ্যাপ্টার নাই। চেঞ্জ করে নিয়ে আসো। টেস্ট পেপার কিনছি, দুইটারই একই সমস্যা, বুঝেন। তো চেঞ্জ করে নিয়ে আসো, কোথা থেকে নিয়ে আসছো? নিয়েছি তো আরো ডিসেম্বরে নিয়ে নিচ্ছি, মানে ডিসেম্বর না, আপনার জানুয়ারির দিকে, ফেব্রুয়ারি, মানে হয়েছে এক দেড় দু মাস হয়ে গেছে। এটা কি মানে আগের টের পাও নাই নাকি এখন টের পাইছো? আগে তো আপনার চ্যাপ্টার প্র্যাকটিস খুলি নেই, আপনার খুলছি কোন থেকে। আমি আসার পর থেকে হ্যাঁ, ওইরকমই ওইরকমই বলতে পারেন। ও, তাহলে তো সমস্যা, তাহলে তখন পাবা না, এটা স্বাভাবিক। কি আর করার, একটু কষ্ট করো। আচ্ছা, এটা কি বলছে বাম পক্ষ? প্রমাণ করো যে কস স্কোয়ারে টু মাইনাস সাইন স্কোয়ারে, আহা, এটা তো আরো জটিল দিছে মনে হচ্ছে। এটা কিভাবে প্রমাণ করা যাবে? ওয়ান মাইনাস কট সেক, কট আসবে না, কট আসলে তো সমস্যা। ওয়ান মাইনাস সাইন কস স্কোয়ার, হ্যাঁ, এটা আনা যাচ্ছে। একটু কমন আসতে হবে। এটা কি করে করা যায়? নাকি ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসবে? এটা, এটা
হুম, একটা কাজ করি আমরা, পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মানটা বের করি, তারপর হয়তো ক্যালকুলেশন করলে সুবিধা হতে পারে। আমি জানি না সুবিধা হবে কিনা, ট্রাই করে দেখি আমরা। এগুলো একটু বইয়ের বইয়ের মতো, মানে বোর্ড কোশ্চেনে কোনো সমস্যা নেই। বোর্ড কোশ্চেন আপনার 2017-18 সাল পর্যন্ত যে দেখছি, বোর্ড কোশ্চেন সব পারি, মানে কোনো অসুবিধাই হয় না, দুই একটা ছাড়া আর কি। বিভিন্ন স্কুল কলেজের কোশ্চেন গুলো একটু ঘোরায় পেঁচায় দেয় আর কি। হ্যাঁ, একটু ঘুরে পেশা দেয় আর কি, ঘুরে পেশা দেওয়া উচিত নইলে। মানে ধরেন এগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন আর কি, বুঝেন না, টেস্ট পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, একটু ঘুরে পেশা না দিলে আর কি পোলাপান অলস হয়ে যাবে। তা চিন্তা করা লাগে আর কি, যে আমার পড়া হয়নি, আমার আর পড়তে হবে। আর যদি বোর্ডের মতো সহজ করে দেয়, তাহলে খুব আমার পড়া তো হয়ে গেছে, আর পড়া দরকার নাই, পরে পরীক্ষা হলে যায় লাড্ডু বাবু। তাইলে আমরা একটা কাজ করি, ডান পক্ষ থেকে বাম পক্ষে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? মানে পি এর মান দেওয়া আছে আমাদের কি, সাইনে আর কজে। তাহলে সাইনে প্লাস কজে আর কি, পি স্কোয়ারের মান কত হবে? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস 2 সাইনে কজে, তাই না? তো এটা পরিবর্তন করে 1 লিখতে পারি, 1 = 2 1 + 2 সাইনে কজে। এটা হচ্ছে পি স্কোয়ারের মান। আর কি স্কোয়ারের মান নিয়ে আসি, আর কিউ স্কোয়ারের মানটা হচ্ছে আমরা এর মাধ্যমে নিয়ে আসি, তোমার সাইন কজের মাধ্যমে নিয়ে আসি, তাহলে হয়তো সহজ হতে পারে। কিউ এর মান হচ্ছে তোমার কি আছে, সেকে প্লাস কোসেকে, তাহলে 1/cos প্লাস 1/sin। তো এটা যদি আমরা কি করি, cos sin হবে, তাহলে sin প্লাস cos কিউ। এখন যদি কিউ স্কোয়ার করি তাহলে কি আসবে? মানে আপনি কি মানে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে যেতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই করার চেষ্টা করতেছে, দেখি হয় কিনা। ওইটার সম্ভাবনা আছে। হুম, আমরা তো নর্মালি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করি না। হ্যাঁ, তো আমার উপরে লেখা আর কি, এই জন্য রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড কি দেখি হয় কিনা। Then এটা কিন্তু 1 লেখা যায়, সাইনে কসে, ঠিক আছে? তো কস স্কোয়ারে সাইন স্কোয়ারে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এটা তো নেওয়া যায়, তুমি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইড আমি করবো পি স্কোয়ার, টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। পি স্কোয়ার মান কি আসছে আমাদের, এই যেটা আসছে, এই মাথা মাথায় দেবো। 1 + 2 সাইনে কসে, আর নিচে কি, 2 × 1 + 2 সাইনে কসে মাইনাস কি স্কোয়ার মান কি আসতেছে, কি স্কোয়ারটা একটু ভাঙার চেষ্টা করি।
এক্স স্কোয়ারে কস এক্স স্কোয়ারে এটা কাটলে কস এফ আসবে, এফ প্লাস সাইন আসবে, টু সেকে সেকে আসে, লাভ নাই কোনো। তাহলে তো মিনিমাম কোনো লাভ নাই, একটা 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 হয়ে এটা তো আসতে। না, ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতেছে না আর কি। নাকি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিব? তাও দেখি, এই নিচের অংশ থেকে করার চেষ্টা করি আমরা। টু মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ার থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি। এটা পরিবর্তে আমরা কস স্কোয়ারে আসলো, আর মাইনাস যদি কমন নেই, ওয়ান কস স্কোয়ারে মাইনাস ওয়ান, তাহলে কস স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে এটা আসতেছে। আচ্ছা, এটা আমি একটা বাসায় দেখি, ঠিক আছে? এটা হয়তো কোনো শর্টকাট ওয়ে আছে, আমি এখন মাথা ধরতেছে না আর কি। বাসায় সব একটা দেখে তোমাকে আমি তা সব, আপনারা যদি না পারেন তাহলে আমাদের মতো স্টুডেন্টরা কিভাবে পারবে বলেন? কি জানি, এটা তো কিভাবে আমার মাথায় মানে কুলাবে? পরীক্ষা হলে এটা সম্ভব না আর কি, এটা বের করা, এটা তো ঝামেলা, এর পক্ষে আসতেছে না। তাহলে বলেন আমরা কিভাবে বার করবো এরকম কোশ্চেন যদি এরা দেয়? মানে এসএসসি পরীক্ষায় আমি দেখি নাই দিচ্ছে। এটাই অন্যায় হয়ে গেছে আর কি, ঘরে পিঠা দেওয়া উচিত। আচ্ছা, পরে দেখি আর কি, এটা ঠিক আমি, আছে ভাই, তাহলে বাসায় দেখি। এটা আমি দেখি তোমাকে সলভ করে দেবো। এটা অনেক বড় হয়ে গেছে, এমনি পরীক্ষা ঠিক করা সম্ভব। 26 নাম্বারের সমস্যা না। আর আপনি যে ওই দিন আমাকে বলছিলেন যে থিটা দেখাও, যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ম্যাথটা, হুম। ওটা তো আপনি দিছিলেন তাই না? এটা তো আপনি একটা বোর্ড কোশ্চেন থেকে দিছেন। হুম। ওটা সলিউশনে দেখা যে থিটা ইকুয়াল টু 0 আসছিল না, এটা গ্রহণযোগ্য, মানে মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আসছিল, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় লেখা। ছোট ছোট লেখা এটা। হ্যাঁ, আপনি যে আধা নাম্বার কাটছেন, আমার কিন্তু আধা নাম্বার বাড়বে। এটা তাহলে ওই বই ভুল করছে, আমি ঠিক লিখছি, সমস্যা নেই, ঠিক আছে, লেখা যাবে আর কি। তো গ্রহণ, আমি যদি মনে করো বলে বলে দেই, মানে কোশ্চেন যদি বলে দেয় যে তোমার এটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, ঠিক আছে, তখন শুধুমাত্র ই করতে পারবা, মানে কাটতে পারবা, গ্রহণযোগ্য নয় লিখতে পারবা। কিন্তু এখানে কোশ্চেন কিন্তু বলা নাই, এটাই সমস্যা আর কি। তো তোমার ওটা গ্রহণযোগ্য নয় নয় বলার দরকার নাই, তুমি হচ্ছে 0 ডিগ্রি প্রমাণ করার পরে লিখে দেবে আর কি, এটা সে 0 ডিগ্রি দেখানো হলো, শেষ। কিন্তু আপনার আধা নাম্বার কাটাটা ঠিক হয় না, কারণ এটা গাইড অনুযায়ী সঠিক। গাইডে ভুল করছে আর কি, তুমি গাইড নাম্বারটা মামলা দেবে একটা, আপনাদের নামে আদা না পাই ঠিক নাই, আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, খ নাম্বার এটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে বইয়ের অঙ্ক কিনা, কিন্তু আমি অঙ্কটা মিলাইতে পারতেছি না। এটা বইয়ের অঙ্ক মনে হচ্ছে, বাট এটা কিভাবে যে কি করবো, মানে বইয়ের অঙ্কই মনে হইতেছে। মানে এরকম 2 tan থিটাতে আপনার তো বইয়ের অঙ্ক ছিল 2 cos x² থিটা প্রমাণ করা, বাট এটা কেমনে কি? দেখি কি বলছে, বাম পক্ষ ইকুয়াল টু 1/p প্লাস মাইনাস 1/q, তাই না? তাহলে 1/cos x থিটা মাইনাস 1 মাইনাস 1/q
কোসেক থিটা প্লাস 1। নতুন লিঙ্ক পাঠাচ্ছি। শেষ হয়ে গেছে টাইম। 2 মিনিট 40 মিনিট যে আপনার কাইটা যায়, এটার কি বন্ধ করার কোনো উপায় নাই? আছে তো, কিনতে হবে। কিন্তু মানে মানে আমার একটা বায়োলজি স্যার আছে, উনার কাছে জয়েন করলে কোনো সময় কাটে না, মানে 1.5 ঘন্টা ক্লাস নিলে 1.5 ঘন্টা। এখানে হবে 1, দেখতেছো? দেখতে পারতেছি। তো এটা আমরা লসাগু করে ফেলি। মেবি এটা প্লাস হবে এই যে। তো এটাতে কাটাকাটি করে হবে, উপরে আসতেছে 2, নিচে হবে cos x স্কোয়ার থিটা মাইনাস 1, তো cos স্কোয়ার থিটা টু tan স্কোয়ার থিটা। এই সহজ না, সহজ। একদম ইজি ছিল। আল্লাহ, নর্মাল নিয়মে খুলে হয়ে যেত। হ্যাঁ, নেক্সট আঁকাবো। এই 37 নাম্বার, দেখো 37 নাম্বার তুমি যেটা দেখাচ্ছ এটা আমরা করছি মাত্র। দেখো তো একটু। 37 নাম্বার কি দেখছো? দিলে কি চলে গেলো নাকি? না, আছে তো। 2 স্কুলে একই প্রশ্ন করছেন। হ্যাঁ, 2 স্কুলে একই প্রশ্ন করছে। সেটাই। তারপর আরেকটা স্কুল দেখান, আপনার যশোর বোর্ড 2020-এর একটা প্রশ্ন আছে, এটা দেখান। আস্তে আস্তে যাই, আমি সিরিয়াল ভাবে নামাইছি তো, আর প্যাস লাগবে। এটার আপনার বুঝছি, এটা বিয়োজন যোজন করতে হবে, কিন্তু আপনার মানে এটা কিভাবে কি করবে, এটা 4x - 3b আনবো কিভাবে, এটাই বুঝতেছি। ও, এটা যোজন বিযোজন, আচ্ছা এটা ত্রিভুজ আছে। ত্রিভুজ হচ্ছে তোমার কি হবে, 5 আছে 3 আছে, এটা কি হবে 4 হবে নাকি? হ্যাঁ, 4 হবে, 3 4 5। তো এক্স সাইন থিটা মাইনাস বি কস থিটা, আর লেফট হ্যান্ড সাইড আর কি, আবার এক্স সাইন থিটা প্লাস বি কস থিটা। এখানে সাইন থিটা এগুলো কি লেখা যায়? আহ লম্ব বাই অতিভুজ, আর কস থিটা কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তার মান বসে দিবা। এক্স ইকুয়াল টু 3/5 মাইনাস বি ইন্টু কস থিটা মানে কি, ফোর, ও সরি, সাইন থিটা 4/5, আর কস থিটা হচ্ছে 3/5। এক্স ইন্টু 4/5 প্লাস বি ইন্টু 3/5। তো তাহলে নিচে 5 আসতেছে, মানে 4x প্লাস 3b, 4x মাইনাস 3b বাই 5। 5 কাটাকাটি করবা তাহলে লেফট রাইট হাতে মিলে যাবো আর কি, বুঝছো? এটা কি বিয়োজন যোজন করে বা যোজন বিয়োজন করে কোনো দরকার নাই? যোজন বিয়োজন তো আমাদের যদি থাকতো কিছু, মানে এখানে তো একটা ধরেন দুইটা তো উভয় সেম পক্ষ রাশি, তাই না? জাস্ট একটাতে মাইনাস, উভয় একটাতে পক্ষ প্লাস। থাকলে যোজন বিয়োজন করা যায়, এটা তো একটা পক্ষ, করা যাবে না এই জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটাতে জাস্ট মান বার করে করতে হবে। হ্যাঁ, মান বার করতে হবে।
মানে আমার দেখে মনে হয় যে যোজন বিয়োজন করে, এরকম ম্যাথ দেখলেই মনে হয় এটা বিয়োজন যোজন করে না, যোজন বিয়োজন করে। ওই তো, তাহলে তুমি যে ম্যাথ ই মানে করছো দুই আর কি। পক্ষ থাকা লাগে তাই না? হ্যাঁ, দুই পক্ষ থাকা লাগে, তুমি ম্যাথ ভিজুয়ালাইজ করো নাই, তুমি ম্যাথ হচ্ছে করতে 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 একটা মানে অভ্যস্ততায় নিয়ে আসছো আর কি, কিন্তু ম্যাথ আসলে অভ্যস্ততা থেকে ভিজুয়ালাইজ সবচেয়ে বেশি করা লাগে। ঠিক আছে, সিস্টেম হচ্ছে ভিজুয়ালাইজ করা। আচ্ছা, এটা আমি কেন দিলাম, আর হ্যাঁ এটা দিতে চাই না, এটা মানে ভুলে চলে গেছে, বুঝছিলাম মাঝখানে কাইটে দিছিলাম। ও আচ্ছা, এটা পারছো নাকি? এটা তো একই কথা, এটা তো আপনার দুই পক্ষ আছে, এটা আপনি বুঝতেই পারতেছেন, আমার মতো হয়, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। সেক্স স্কয়ার প্লাস কস দুই পক্ষ আছে। বুঝছো। আচ্ছা ঠিক আছে। না, আপনার যদি বোর্ড কোশ্চেনে আপনার সবগুলাই মানে প্রতি বছরের যোজন বিয়োজন থেকে দেয়, থেকে থিটা মান বার করো। এ প্লাস বি, এ মাইনাস বি, কোনটা সমস্যা? মানে টু সি মানে এই জিনিসটা আমার পেস লাগতেছে। সেটা তো সমস্যা নাই তো, একটু কি ঝামেলা হয়েছে? রুচির পরিবর্তে তুমি থিতা বসাও, সমস্যা কি? বা আলফা বসাও, একই তো কথা। তাহলে প্লাস, কি ধরে নিব যে ধরি 2c সমান আলফা হ্যাঁ থিটা, তাহলে আলফা হবে? হবে না কেন? আলফা তখন মনে করো একদম আলফা ইকুয়াল টু সামথিং আসবে, তো টু সি ইকুয়াল মানে মান বসাবা আর কি, টু সি ইকুয়াল টু সামথিং, তারপর সি ইকুয়াল টু টু মানে ওই মানে আমার টু সি 10/2। জিনিসটা নিয়ে বারবার প্যাস লাগতেছে, অঙ্ক করতে হলে টু সি নিয়ে প্যাস লাগতেছে। বুঝছি, তাহলে এটা তুমি একটা কাজ মানে করো, ধরি টু হচ্ছে সি টু সি আলফা দিয়ে বাসায় করো প্র্যাকটিস, যদি না মেরে তারপর আমি করে দিচ্ছি আমি। ঠিক আছে। টু সি সমান আলফা করবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, যেহেতু কাজ লাগতেছে আর কি। এখানে কোনটা সমস্যা? এটা কোন এটার গ নাম্বার তো আপনার জাস্ট আলফার মান বার করবো। ফোন নাম্বার সমস্যা? এটা কি আপনার 1 নাম্বার আলোকে করবো নাকি 2 নাম্বার আলোকে করবো? খ নাম্বার তো থিতা দেওয়া না, থিতা কোন দেওয়া, একে না দুয়ে? আচ্ছা আচ্ছা, 1 নাম্বার অনুযায়ী করলাম। একটা মনে করতে হবে আমাদের। ওকে, এটা হচ্ছে তাহলে কাজ করতে হবে আমাদের। স্কোয়ার স্কোয়ার পঁচিশ স্কোয়ার স্কোয়ার আপনার, সাইন থিটা আমাদের কত হচ্ছে? হুম, কি করা যায়? আমরা হচ্ছে এটা থেকে একটু করি, এটা স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মাইনাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কিন্তু সি স্কোয়ার লেখা যায়। তাহলে কস স্কোয়ার থিটা কিন্তু কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লেখা যাচ্ছে কিন্তু সি স্কোয়ার। কি করতেছেন এটা? ভাঙছি আর কি, কস কস স্কোয়ার রে ভাঙছি, কস স্কোয়ারে ভাঙলে কস বাই সাইন আসে না, আচ্ছা, সাইন উপরে নিয়ে নিলাম আর কি, বুঝো নাই? মানে এটার পরিবর্তে যা বুঝছি বুঝছি। রেখে আর কি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো? তাই। তো এখানে পাশে দেখো সাইন, আমাদের সাইনে কনভার্ট করতে হবে তাই না? তাহলে আমরা সি স্কোয়ার কস স্কোয়ার যে আছে, কস স্কোয়ার আমরা সাইন স্কোয়ার নিয়ে যাই গা। তাহলে সি স্কোয়ার মানে ওয়ান সায়েন্স মাইনাস, করে কেন নিলাম সায়েন্স করে কেন নিলাম? দেখো এখানে আমাদের প্রমাণ করে সাইনে সাইনে আছে, হুম। তাহলে কসটা সাইনে নিয়ে নেই, তাহলে শুধুমাত্র সাইন অজানা থাকলো আচ্ছা আমাদের। আচ্ছা। বুঝছো?
তাহলে বি বুঝছি। স্কোয়ার সরি স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা সাইন স্কোয়ার থিটা কমন নিই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এরপর আমরা যে আহ, কি করতে পারি আমরা, সাইন থিটা হচ্ছে আমরা রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার, তাহলে 1/sin থিটা ইকুয়াল টু উল্টাতে পারি জাস্ট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা তো মনে হয় খাইছে, হ্যাঁ? হ্যাঁ, বুঝছি। বুঝছো? বুঝছি, এটা একটু বইয়ের একটু ব্যতিক্রম দিছে আর কি। দেখো ভালো করে বুঝো কিনা। বুঝছি, জাস্ট আমার কোন এগুলো আবার করতে হবে আর কি। আর একটু করতে হবে কষ্ট করে। এটা তো বুঝছো যে মানে আসলে কস স্কোয়ারে কেন আমি চার্জ করে নিলাম। হ্যাঁ, বুঝছি, ম্যাথের প্রসেস বুঝছি। ঠিক আছে, বাকি প্রবলেম গুলো সামনে দিন দেখো, আজকে একটু কাজ আছে তো যেতে হবে। লাস্টের একটা দেখায় দেন, যশোর বোর্ড 2020, এটা একটু দেখায়। ও, ওই যে ঘুরাই দিছো যেটা। সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান, এটা দিয়ে আপনার একটা প্রমাণ করা আছে। ঠিক করে দিছো, কোনটাতে সমস্যা? গ নাম্বারটাতে শুধু। হ্যাঁ হ্যাঁ, বেশি করতে পারছি তো। আচ্ছা তুমি দেখাও আর কি আমাকে, ঠিক আছে? কি বলছে এটা? এটা তো অনেক সহজ করতেছে। a+1 মাইনাস বি, এটা তো বইয়ের মনে হয়। হুম, a-1 প্লাস বি, না বইয়ের নাই, 9.1 এর মধ্যে নাই। বই নাই। না, সাইন থিটা +1 মাইনাস কস থিটা সাইন থিটা -1 প্লাস কস থিটা এখন তো বইয়ে মানে এক্সাক্ট এরকম নাই, কিন্তু এরকম ভাষার একটা ম্যাথ আছে মেবি, মানে এটাকে একটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কাজ করব। আচ্ছা বইয়ের কোন ম্যাথ আছে, কোন ম্যাথ আমি তোমাদের ধরাই দিই, দাঁড়াও। সাইন থিটা আমরা এ ধরলাম, 1 মাইনাস কস থিটা বি ধরলাম, ঠিক আছে? তারপরে সাইন থিটা -1 মাইনাস কস থিটা। এখন হরের অনুমতি দ্বারা লব হর গুণ করবো, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, বুঝলাম না। একটু বইটা একটু বের করে নিই। এইটা কত, 9 নম্বর অধ্যায় না? হুম।
বুঝতে পারছি না। আসলে নিয়ে দিতে আসলে আচ্ছা, করে দিই আমি। মানে একটু নেট আমি দেখছি, কিন্তু কই আছে আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা কি করব, এটা বুঝছো তো নাকি? হুম। এটা ওয়ান মাইনাস কস থিটা কিভাবে লিখলেন? এইটা মাইনাস কি কমন নিছি, মাইনাস কমন নিলে কি হয়, যদি এটা পর এটা যদি আবার লিখে দেখো, মাইনাস দিলে হলে হচ্ছে ওয়ান সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা আসে না, এদিকে আসে। হুম, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। মানে ওয়ান মাইনাস কস থিটা আলাদা করে ব্র্যাকেট করে লিখছেন, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। যেটা এই যে এটা সাথে নিলে, বুঝছো? আচ্ছা, দেন হচ্ছে বুঝছি। তোমার হরের যে অনুবন্ধী, অনুবন্ধী এটা কি কত বলো তো? সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা। Good. তাহলে এটা আমরা লব ও হরকে গুণ করবো। এস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার না উপরটা, হুম, তার সরাসরি সূত্র বসে দিই, মনে করো সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ওয়ান মাইনাস কস থিটা প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা, এরকম হবে। বুঝছো এটা? বুঝছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা প্লাস ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা বুঝছি। মাইনাস ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস এই যেখানে ওয়ান আছে ওয়ান লিখলাম, প্লাস টু সাইন থিটা মাইনাস কস থিটা, আর এখানে একটা টু আছে, মাইনাস টু সাইন থিটা কস থিটা, তাই তো? আর নিচে কি আসে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস টু কস থিটা। ঠিক আছে, এটা আসলো। হুম, বুঝছি। দেন কি আসা যায়, আচ্ছা এখানে তো মেবি কিছু কাটাকাটি হবে, এটা আমরা আলাদা আলাদা না করে কি করি। আচ্ছা, এটা দুইটা পরিবর্তন আমরা টু লিখে দিই, ঠিক আছে? এটা দুটা যদি টু লিখি, এখানে হবে টু সাইন থিটা মাইনাস টু কস থিটা। তো উপরে উপরে আমরা কি করি, এখান থেকে মনে করো যদি আমরা কি কমন নিই, মাইনাস টু কস থিটা কমন নিই, তাহলে কি আসতেছে, সাইন থিটা প্লাস ওয়ান আসতেছে না? আর এখানে যদি টু কমন নিই, তাহলে এখানে সাইন থিটা প্লাস ওয়ান আসতেছে। ঠিক আছে, হুম, ঠিক আছে। আর নিচে নিচে হচ্ছে
সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, একসাথে আনি, মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা তো রাখি। তাহলে দেখো উপরে কি আসতেছে, সাইন থিটা প্লাস ওয়ান, টু মাইনাস টু কস থিটা। আমাদের কি জানি লাগবে, কস থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, আচ্ছা উপরে কস থিটা লাগবে, নিচে ওয়ান মাইনাস সাইন থিটা। তো এটা পরবর্তী কি দেখা যায়, মাইনাস কস কাটতে লাগা যায় না, দেখা যায়। মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা, কি কমন নেই, ওয়ান মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস মাইনাস টু কস থিটা কস থিটা মাইনাস ওয়ান। আচ্ছা এটা যদি আমরা প্লাসটা ভিতরে নিয়ে যাই গা, মাইনাস এটা হবে প্লাস এখানে হবে, তো ওয়ান মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস ওয়ান। আচ্ছা এটা এটা কাটাকাটি, টুতে কাটাকাটি, থাকলো কি, থাকলো হচ্ছে তোমার ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা থাকলো। আহ পাইলাম, এটা তো চাইছে নাকি, এটাই চাইছে। কি একটা অবস্থা। এই তোমরা কি চাইছে, কস থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, এটাই নেই। আচ্ছা, হ্যাঁ। না, এটা তো চাই না, চাই না, এটা তো চাই না। তাহলে একটা কাজ করো, আমাদের কি চাইছে ওয়ান মাইনাস সাইন থিটা চাইছে, তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা আমরা হচ্ছে দুইটা গুণ করে দিই, ওয়ান মাইনাস সাইন থিটা চাইছে, তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা কি করে দিই, দিতে দিই গুণ কোনো করতেছে। আরাম লাগে বলতেছি, কস স্কয়ার থিটা কস থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে কি চলে আসি আসবে কস থিটা আসতে আসছে, তাহলে কস থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, এই যেটা আসছে এটা চাইছে আমাদের। দেখো এখানে আমরা যেটা চাইছি এটা আসে নাই, নিচে তো ওয়ান মাইনাস সাইন থিটা আছে ডান পক্ষে, তো এই জন্য আমার জন্য ওয়ান মাইনাস সাইন থিটা দ্বারা হচ্ছে লব হওয়ার তুমি করে দিয়েছি এটি, গুণ করলে এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র করতেছে এ স্কয়ার বি স্কয়ার, মানে ওয়ান মাইনাস এ স্কয়ার থিটা, এটাই করলে কস স্কয়ার থিটা লেখা যায়, ঠিক আছে। তারপর কস থিটা নিচে কস থিটা উপরে কস থিটা কাটাকাটি করলে শুধুমাত্র কস থিটা লেখা যায়, কস থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছি। বুঝছি। এগুলো করো, ঠিক আছে। একটু অন্য ধাঁচের ম্যাথ আর কি। একটু অন্য চিন্তা, এগুলো আসলে করে যাওয়া লাগবে পরীক্ষা আগে দিতে, তাহলে পারবে না, মানে ইনস্ট্যান্ট মাথা কাজ করে না, না করে গেলে। অন্য ধাঁচের ম্যাথ আর কি। হ্যাঁ, বুঝছো। বুঝছি। ঠিক আছে ভাই।